আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। ক্যারিয়ার হ্যাবে আপনাদের স্বাগতম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাডোবি এক্সডি রেসপন্সিভ রিসাইজ। তো রেসপন্সিভ রিসাইজ জিনিসটা কি সেটা যদি আগে আপনাদের বলি, তো সেটা হচ্ছে যে আমরা যখন আর্টবোর্ড নিই, দেন ওইটার মধ্যে আমরা যে শেপ গুলা দেন টেক্সট গুলা অ্যাড করি, ওটাকে রেসপন্সিভলি রিসাইজ করতে থাকি। বেসিক্যালি বাটন করতে গেলে সেখানে আমরা রেসপন্সিভটা ইউজ করা থাকলে, রেসপন্সিভ বাটন যেটা থাকে সেটা অন থাকলে দেন আমাদের বাটনের টেক্সটটা বাটনের সাথে সাথে ছোট বড় হয়। যদি রেসপন্সিভ রিসাইজ অপশনটা অন না থাকে সেক্ষেত্রে ওটা হয় না এবং আমাদের পরবর্তীতে ওটাকে ম্যানুয়ালি আবার ফিক্স করতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটের জন্য ডিজাইন করি, দেন ওয়েবসাইটের পেজটা যদি রেসপন্সিভ করা থাকে সেক্ষেত্রে সামান্য কিছু অপশন আমরা নেড়ে চেড়ে দেন ওইগুলাকে রিসাইজ করে দেওয়ার পরে ওইটা ইজিলি হয়ে যায় মোবাইল ভার্সনের জন্য। তো ওই জিনিসটা আজকে দেখাবো আপনাদের কিভাবে করতে হয় এবং রেসপন্সিভ রিসাইজটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। আমরা সরাসরি এক্সডিতে চলে যাই। এক্সডিটি ওপেন করে নিলাম। এখান থেকে আমরা সাপোজ ওয়েবসাইটের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম, যেটার সাইজ আমি বেসিক্যালি সবসময় নেই 1920 বাই 1080 হাইটে। হাইটে 1080 এবং ওয়াইটে হচ্ছে 1920। তো এটা আমাদের আর্টবোর্ডটা ওপেন হওয়ার পর আমরা প্রথমে সাপোজ মনে করেন একটা কার্ড বানাবো। তো তার পূর্বে আমি একটু লেআউটটা ফিক্স করে নিই। ডটার ওয়াইড থাকবে 30 আর এখানে আমাদের থাকবে 375। দুই সাইডে আমাদের 375 স্পেসিং থাকবে। দেন আমরা যদি কার্ডটা তৈরি করি, এখানে আমরা দুইটা কার্ড তৈরি করতে পারবো এরকম স্পেস রেখে দেন আমরা করার চেষ্টা করব। তো এটাকেও আমরা এখানে নিয়ে নিই। দেন এটাকে নিয়ে নিলাম 375 এবং 375 আমাদের দুইটা কার্ড নেওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আমরা এটাকে একটু কার্ভ করবো। তার পূর্বে এটাকে একটু হাইটে বড় করে নিই। আমরা কোনটা কার্ভ করে দিব, রেডিয়াসটা 15 পিক্সেল করে কার্ভ করে দিলাম। দেন সেম শেপটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ডি করলাম। কন্ট্রোল ডি করার পরে আমরা এখানে এসে এটাকে 0 করে দিব এবং এটাকে অপশনটাকে 0 করে দিব। এতে করে আমাদের এই যে এই দুই পাশের যে রেডিয়াসটা আছে এটা আমাদের প্রয়োজন নাই, সো আমি এটাকে 0 করে দিলাম। এখন আমরা এটাতে ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ নিয়ে আসার জন্য আমি এখানে নেপালের একটি ইমেজ ইউজ করব। তো ইমেজটা আমাদের এখানে চলে এসেছে, সেট হয়ে গেছে। তো এটার যেই স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে আগে রিমুভ করে দিই। স্ট্রোকটা রিমুভ করে দিলাম এবং আমাদের এই শেপটার নিচে আমরা ড্রপ শ্যাডো ইউজ করব। 45 পিক্সেল ব্লার থাকবে আর অপাসিটিটা আমরা 5 করে দিব, 5%। ওকে, আমাদের যেই গ্রিডটা আছে এটার জন্য খুব বেশি ভালোভাবে বুঝতে পারতেছেন না। গ্রিডটা রিমুভ করে দিলে আসলে বোঝা যাবে না আমাদের শেপের পিছনে যে শ্যাডোটা সেটা কিরকম হয়েছে। আমরা এখন টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে নেপাল, এই টেক্সটটাকে আমরা একটু বড় করি। এটাকে আমরা 55 রাখবো। দেন বোল্ড রাখবো এটাকে। এটা রাখবো হচ্ছে রোবটের মধ্যে, সরি রোবটের মধ্যে রাখবো। তো আমরা এটাকে পজিশন করে নিই। এটার এপাশ থেকে 18 20 পিক্সেল, 25 পিক্সেল রাখলাম। উপরে আমাদের হাইটের সাথে ডিস্টেন্সটা 25 পিক্সেল এবং সাইডে আমাদের ইমেজ থেকে ডিস্টেন্সটা 25 পিক্সেল। যদি আমার কাছে মনে হচ্ছে নামটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি 45 করে দিচ্ছি। 25 আমরা এখন এখানে একটা প্যারাগ্রাফ ইউজ করব। প্যারাগ্রাফের জন্য আমরা লরাম ইপসনটা ইউজ করব। এখান থেকে আমি কন্ট্রোল সি করে কপি করে নিলাম। দেন এখানে আমরা কন্ট্রোল বি করে নিলাম। টেক্সটটা অনেক বেশি হয়ে গেছে, আমি টেক্সটটা এখান থেকে একটু কমিয়ে দিব। আমরা এটাকে ফিক্সড করে নিচ্ছি। তো আমাদের এখানে টেক্সট অ্যাড করা হয়ে গেল। আমরা
সেম স্পেসিংটা রাখতেছি আমাদের হেডার থেকে প্যারাগ্রাফের স্পেসিংটা সেম ভাবে এটাকে আমরা রোবটও করে দিব। রোবটও করে দিলাম। লাইন হাইট 24, এটা অবশ্য 16 করলে অ্যাকচুয়ালি সম্পূর্ণ টেক্সটটা দেওয়া যেত। সম্পূর্ণ টেক্সটটা দিলাম। আর রেগুলার ঠিক আছে। ওকে, আমাদের টেক্সটটা এখানে চলে আসলো। আমরা এখন এখানে একটা বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য আমরা এখানে শেপ নেই। বাটনটা যে কোনো জিনিসের উপর বেস করে আপনারা বাটনটা করতে পারেন। তো আমি এখানে ওকে সেম ভাবে এটাকে আমরা একটু রেডিয়াস 3 পিক্সেল করে দিলাম। আর টেক্সট অ্যাড করব হচ্ছে আমরা রিড মোর। রিড মোর করবো আমরা। দেন আমরা টেক্সটের কালারটা একটু চেঞ্জ করা দরকার। ব্লুতে চলে গেলাম, দেন একটু ডার্কে চলে আসলাম। দেন সেম ভাবে আমরা এটা তো ব্লু কালারটা ইউজ করব, বাট এটার অপাসিটিটা একটু কম রাখবো আমরা। 80%, 75, গুড। 80 থেকে 75 এর মধ্যে রাখতে পারেন, চাইলে আর একটু কমাইতে পারেন আপনারা। তো আমি বেশি কমাচ্ছি না। তো এখন আমরা আমাদের লেআউটের গ্রিডটা সরিয়ে দিলাম। এখানে আমাদের সরিয়ে গেছে আমাদের যে শেপটা, কাট কাট শেপটা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এই কাট শেপটাকে যদি দেখেন, এখন আমরা যদি মুভ করি, দেখেন আমাদের এটা কিন্তু কিছু হচ্ছে না। তো আমরা যদি রেসপন্সিভ করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল জি করব। কন্ট্রোল জি করার পরে এখানে আপনাদের হয়তো অফ থাকতে পারে, তো আপনারা ইনেবল করে নেবেন। রেসপন্সিভ রিসাইজ হয়তো আপনাদের প্রথমে এরকম থাকবে, দেন আপনারা চাইলে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এখানে দেখেন আমাদের টেক্সট গুলো অটোমেটিক্যালি আমাদের শেপের সাথে এটা রিসাইজ হচ্ছে। তো যখন আপনি এটাকে ছোট করবেন, সাপোজ সেম শেপটা এখানে একটু দেখাই আপনাদের। এখানে যখন আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, তখন আমাদের এই যে রেসপন্সিভ রিসাইজটা অফ করা। তো এখন যদি আমি আমাদের আর্টবোর্ডটাকে বড় ছোট করে, আমাদের এটা কোনো কাজ করবে না। তো আমরা এটাকে কাজ করার জন্য রেসপন্সিভ রিসাইজটা অন করে দিতে হবে। দেন আমরা যদি এটাকে কাজ করতে দিতে চাই, সেক্ষেত্রে এভাবে কাজ করবে। তো এখন মনে করেন আমরা এই আর্টবোর্ডটাকে আমরা মোবাইলে কনভার্ট করব, আমাদের মোবাইল ভার্সনে আমরা করব। তো সেক্ষেত্রে আমাদের আর্টবোর্ডের সাইজ থাকবে হচ্ছে ওয়াইডে 375 নিয়ে নিলাম আমরা ওয়াইডটা। আমাদের কার্ডটা কিন্তু আর্টবোর্ডের বাইরে চলে গেছে। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এই যে স্ট্র্যাকে এসে আমরা এটাকে যে অ্যারো দেখতে পাচ্ছেন যে রতে আছে, আমরা কলামের শেপে নিয়ে আসলাম। কলামের শেপে নিয়ে আসার পরে এখানে একটা জিনিস দেখবেন, আমরা বেসিক্যালি যদি আপনারা 25 পিক্সেল রাখেন ফোনের ক্ষেত্রে, সেটা আপনারা রাখতে পারেন। আর আমরা বেসিক্যালি এখানে 20 পিক্সেল করে রাখি। তো আমরা এটাকে 20 পিক্সেল করে দিলাম। নট 12 কলাম, অনলি 5 কলাম। আর হয়টা 30। ওকে, 5 কলাম আমাদের ডিজাইনটা এই গ্রিডের ভিতরে থাকবে। তো 34 না, হোয়াইটটা কত হয়েছে, একটু প্রবলেম হয়েছে এখানে। 25 পিক্সেল, ওকে 25 পিক্সেল থাকুক, কোনো প্রবলেম নেই আমাদের। আমরা এটাকে একটু বড় করে নিব যেন দুই পাশে 25 পিক্সেল থাকে। তো আমাদের ইমেজটা আমরা বড় করব। প্রথমেই আমরা ইমেজটাকে এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার এই যে অপশনটা আছে এটাতে আপনার 0 করে দিতে হবে। আমরা 0 করে দিলাম। তো ইমেজটাতে আমরা গ্রিডটা যদি সরিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমাদের ইমেজটা তো সিলেক্ট করা, এখন দেখেন ইমেজের আমাদের এই কর্নারটা রেডিয়াস করা আর এই কর্নারটা। সো আমরা যখন ওয়েবের জন্য করেছিলাম, এই দুইটা কর্নার আমরা রেডিয়াস রেখেছিলাম। বাট এখন আমাদের রেডিয়াস লাগবে এই কর্নার আর এই কর্নার, আর এই দুইটা কর্নার আমাদের রেডিয়াস থাকবে না। আর এই মোবাইলের যখন জন্য করব আমরা, তখন আমাদের ইমেজটা এত বড় থাকবে না, একটু ছোট থাকবে। সো আমি এখানে রেডিয়াসটা 0 করে দেই। দেন এইখানে আমি 15 করে দিলাম, রেডিয়াসটা বাড়িয়ে দিলাম। এখানে 25 পিক্সেল, দেন এইগুলো তো আমাদের 25 পিক্সেল আছে। সো
এখন আমাদের যে কাজটা করছি কাজটার মধ্যে একটু প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলা একদম ইমেজের সাথে লেগে গেছে। এখানে স্পেস আছে বাট এখানে স্পেস নেই। তো আমাদের এখানে স্পেসের দরকার আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু মুভ করে দিব। অ্যারো কি এর মাধ্যমে চাইলে আপনারা করে নিতে পারেন। এখানে 12-13 আছে, তো এটা হয়ে গেল। তো চাইলে এটাকে একটু ছোট করে দেন করা যেতে পারে, একটু দুই পাশে স্পেস বেশি থাকলে বেটার। তো 19-20, তো 1 পিক্সেল, কোনো প্রবলেম নেই। ওকে, আমাদের এখন এই নিচের দিকে একটু শেপটা বাড়ানো প্রয়োজন। সো আমরা এখানে চলে আসব। এখানে চলে আসার পরে আমাদের নিচের দিকের যে এরিয়াটা আছে ওইখানে আপনি কতটুকু শেপ বাড়তি রাখতে চান তার উপর বেস করে আপনি এখানে মানটা দিবেন। যেহেতু আমি এই স্থানে 25 পিক্সেল রেখেছি, সো বাটন থেকে নিচের স্পেসটা আমি 25 পিক্সেল রাখতে চাচ্ছি। আমি এখানে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের 25 পিক্সেলের মতন স্পেস বেড়ে গেছে বাটন থেকে। দেখতে পাচ্ছেন এখানে 25 পিক্সেল বাটন বেড়ে গেছে শেপটা আমাদের। তো এইভাবে আপনারা রেসপন্সিভলি কার্ডটা তৈরি করতে পারেন। সামান্য একটু ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। এরকম কোনো সিস্টেম নেই যে আপনার জাস্ট আপনি ধরে ড্র্যাগ করবেন আপনার এই অপশনগুলো নিচের দিকে চলে আসবে। এখন পর্যন্ত এরকম কোনো সিস্টেম আসে নাই এক্সডিতে। ইনশাল্লাহ সামনে আসলে আমরা সেটারও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আশা করতেছি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। এবং আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে কোনো বিষয়ের উপর আমাদের জন্য ভিডিও তৈরি করে দেন, সেটা আপনারা কমেন্ট করতে পারেন। আমরা প্রত্যেকটা কমেন্ট চেক করি, সো ওইখান থেকে আমরা আপনাদের জন্য নেক্সট ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো ধন্যবাদ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।